10,323 জন শিক্ষকদের চাকুরির মামলাটির শুনানি ফের পিছিয়ে গেল। বুধবার সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 11-তে এই মামলাটি সকাল 11টায় ওঠে। শুরুতেই রাজ্য সরকারের পক্ষে 3 বর্ষীয়ান আইনজীবী পিপি রাও, রাজীব ধাওয়ান এবং টিবি কামার এই মামলার বিষয়ে তাদের অভিমত জানাতে কিছুটা সময় চান। সুপ্রিম কোর্টের 2 বিচারপতি আদর্শ কুমার গোয়েল ও উদয় উমেশ ললিতকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানতে চান ঠিক কবে নাগাদ সরকার পক্ষের আইনজীবীরা তাদের অভিমত জানাবেন। রাজ্য সরকারের আইনজীবীদের একজন 22 মার্চের কথা বললেন, পরে অন্য আরেকজন বললেন 28 মার্চ হলে ভালো হয়। ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত 28 মার্চ তারিখটিকে চূড়ান্ত করেন। অপরপক্ষের আইনজীবী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ গোটা বিষয়ে কোনো মন্তব্য করেননি। শেষ পর্যন্ত 28 মার্চ শুনানির দিন ধার্য হয়ে যায়। বহু চর্চিত এই চাকুরি মামলাটির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের সকল অংশের মানুষ। চাকুরি প্রাপক শিক্ষক ও তাদের পরিবার এক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এই মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।